Bye.
স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আজো কারিগর ও ভাই রে স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আজো কারিগর স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আজো সংসারের স্বামী আর স্ত্রী বানাইলো মিস্ত্রি আজো কারিগর আরে স্বামী আর স্ত্রী বানাইলো আজো আবার সংসার করতে হলে লাগে স্বামী আর স্ত্রী কথা যাচ্ছি প্রকাশ করি মাথার ঘামে পায়ে ফেলে করে উপার্জন তারপরে তো পাওয়া যায় না দুষ্ট নারীর মন মাথার ঘামে পায়ে ফেলে করি উপার্জন তারপরে তো পাওয়া যায় না দুষ্ট নারীর মন সংসারী সুখী হয় রমণীর গুণে আমার মুখের কথা নয় তো বলে বইয়ের মনের আশা পূরণ করতে গিয়ে আশঙ্কাজনক কাজে পারে ঝুঁকি নিয়ে রবি বইয়ের মনের আশা পূরণ করতে গিয়ে আশঙ্কাজনক কাজ পারে ঝুঁকি নিয়ে প্রবাসী স্বামীর টাকা রেস্টুরেন্টে ঘুরে সুযোগ পেলে চলিয়া যায় বনেরিয়া ধরে ভিতর বাহির সব চিনি এই ধরনের রমণী ভিতর বাহির সব চিনি
আমার স্কুলের সময় হয়ে গেছে, তবে আমি একলাই যাব না, আমার সখীগণ আছে, তারাকে ডেকে নিয়ে যাব। প্রাণ বাপিরি কই রে সখীরা? কই স্কুল যাবে না তোমরা? তাড়াতাড়ি আসো, সময় তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। ছোট ছোট অনেক সময় হয়ে গেছে, স্কুল যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, আদেরি করে দিলাম নাই। আগে যদি জানতাম রে বন্ধু যাই বাহারে সারিয়া আগে যদি জানতাম বন্ধু যাই বাহারে সারিয়া ওরে তুই চলে বান্ধা রাখতাম রে বাঁধাকে সোধিয়া রে যার বাপি করলাম রে। তবে যাক, মাস্টার তো আসেনি, তবে আমরা এখন একটু বসি, তাই না? আচ্ছা ঠিক আছে, বসি আমরা। যাই হোক, আলকাপ গানে অভিনয় ক্ষেত্রে আমি একজন শিক্ষক, স্কুলের মাস্টার। তো আমি দেখি আমার কতটি ছাত্রছাত্রী আজকে স্কুলে এসেছে, আমি তাদের কাছে যাব, যে আজকের ক্লাসটা নিব। নমস্কার। আচ্ছা বসো বসো বসো। তোমাদের পড়া ঠিক আছে তো? জি, সব ঠিক আছে। সবাই পড়া করে এসেছো? হ্যাঁ। আচ্ছা, আজকে দিনটা মনে হয় কেমন কেমন লাগছে, তাই না? কেমন মনে হয় যে ভালো ভালো এরকম একটা ভাব লাগছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই হোক ভাই, আলকাপ গান অভিনয় ক্ষেত্রে আমি একজন বড় ভাই। সংসারে আমার একটি ছোট ভাই আছে। আমার জীবনের স্বপ্ন ছিল আমার ছোট ভাইটিকে আমি লেখাপড়া শিখিয়ে, আমার জীবনে আশা ছিল আমার ছোট ভাইটিকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু আমি আজ পর্যন্ত পারলাম না। যখনই তাকে স্কুলে ভর্তি করে আসি, সে কিছুদিন স্কুল যায়, আবার স্কুল থেকে চলে আসে। এই রাজ্জাকের সাথ যেদিন থেকে ধরেছে, সেদিন থেকে সে বারণটা হয়ে গেছে। সে নিজে লেখাপড়া করলো না, আমার ছোট ভাইটাকে লেখাপড়া করতে দিলে না। তো আমি এটাই শিখাবো যে না, রাজ্জাকের সাথ ছেড়ে দেয়। ওর চঞ্চলী ভাব দেখে আমার ভাইটা এই অবস্থা হয়ে গেল। তো আমি ভেবেছি আমি আজকে আমার ভাইটিকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আসবো। কেমন? কোথায় রে হাবল? এ হাবল, দেখেছো আমি যে ওর বড় দাদা, আমি তাকে ডাকছি, কোথায় রে ভাই হাবল? বলছো দেখো স্বভাব শিখতে পারেনি। স্বভাব শিখলে না, বড় দাদা ডাকলে কে গো দাদা, এরকম কোনো লুতুপ তার কাছে আসলো না। সেজন্য আমি চাচ্ছি তাকে একটু স্কুলে দিব, সে মানবতা সম্পর্কে, আচার ব্যবহার সম্পর্কে সে জানতে পারবে। হ্যাঁ দাদা আসি। একটু বেরিয়ে আয়। তোরে বড় খাবার হইল তোরে বড় খাবার হইল বাজারেতে টাঙ্গা থাকে রে, বাজারেতে টাঙ্গা
হয়ে যেত তোমরা? আরে ভাই শোন, তোর হুঁশ হয়েছে, হ্যাঁ। তুই মাথায় যে হিসেবে বড় হয়েছিস, কিন্তু এখন পর্যন্ত মানুষের মতো মানুষ হতে পারলি না। আমার জীবনে আফসোস ছিল রে ভাই, যে আমি তো কষ্টের জন্য আমার বাবা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি, তোকে আমি লেখাপড়া শিখিয়ে তুই চাকরি করবি, আর আমি যেন তোর জন্য টিফিন নিয়ে যেতে পারি তোর অফিসে, এ আমার আফসোস তাই রেখে দিলি ভাই। তুমি স্কুল নিয়ে গেছো আগে কোন দিন? কাকে? কাকে? তোকে কতবার ভর্তি করে আলম কোহাতো? স্কুলে ভর্তি করেছিল? কোনো ভর্তি করে শুনু শোন, আমি চিন্তা ভাবনা করেছি, আমার হাজারো কষ্ট হলো, এদিকে ঘুর, চল তোকে স্কুলে ভর্তি করে আসি এখন লিখবা? এক্ষুনি, মানে এই মুহূর্তে। হাঁটো। আহ, মাস্টার আসছে আজ স্কুল। থাম থাম, তুই এমন ভাবে হাঁটছিস, স্কুল যেতে গেলে কি হয় জানিস? কি করবো? শার্টটা সুন্দর শার্ট পরতে ও হবে, আচ্ছা। একটু সিধা করতে হবে, তারপরে পায়ে স্যান্ডেল রাখতে হবে। এটা হচ্ছে স্কুলের পরিবেশ, একটা ছাত্রর কি বৈশিষ্ট্য, ও এগুলো তো বুঝবি না, মানে ভালো মানুষের সাথে চলাফেরা করবি না। হ্যাঁ। পাইছিস রাজ্জাককে, ও যেমন বাউরন্ডা ঘুরে বেড়াইছে, শোন আজ থেকে ওই রাজ্জাকে সুদ ছাড়। আপনার শুদ্ধ হলে তো সব শেষ। আরে আমি তো তোকে সব সময় নিয়ে বেড়াতে পারবো ও না। আচ্ছা আচ্ছা। তুই একজন ছাত্র, হ্যাঁ। তুই একজন ছাত্রর সাথে ঘুরবি ছাত্র বা ছাত্রী? না, তুই একটা ছাত্রী হবি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোর ও ছাত্রী হচ্ছে বান্ধবী। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তুই একজন ছাত্র, তুই একজন বন্ধুর সাথে ঘুরবি। বন্ধুর সাথে তো চল, চলেন। এই মতো তোকে স্কুলে ভর্তি করে আসি, আচ্ছা। আয় আমার সাথে। चले में कमाल के मोहब्बत ना हो पाए। चले में कमाल के मोहब्बत ना हो पाए। दादा মাস্টার মশাই, মাস্টার মশাই, আরে কে? আমি লগন বাবু, নমস্কার নমস্কার। নমস্কার। এই যে, বসেন বসেন, আমার ছোট ভাই, এদিকে আয়, এদিকে আয়। কি করবো? নমস্কার দিন, মাস্টার মশাই। আপনি একটু এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসেন। তা কি মনে করে? আমার ছোট ভাইটিকে স্কুলে ভর্তি করবো। তাই নাকি? সে তো ভালো খবর। নমস্কার নমস্কার। স্যার হ্যাঁ। নমস্কার। সুখে থাকো। ও ভাইটি আমার মাথায় বড় হয়ে গেছে, আচ্ছা। কিন্তু জ্ঞান বুদ্ধিতে বড় হয়নি মাস্টার সাহেব। আচ্ছা, আচ্ছা। তো আমার জীবনে খুব স্বপ্ন ছিল যে আমি আমার ভাইটিকে লেখাপড়া শিখে মানুষ পথে মানুষ করবো। আপনাকে আমি করজোড়ে মিনতি করছি মাস্টার সাহেব। নাম লেখা নাম লেখা। হ্যাঁ মাগে কথা বলছি, দেখতে পাস না, আমার ভাইটিকে আপনি কষ্ট করে হলে একটু মানুষের মতো মানুষ করে তুলবেন। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার বসেন, ভাইটিকে স্যার, দয়া বসেন। করে ভর্তি স্যার, করবেন। বসেন। বসে বসে তুই থাম, কম কথা বলবেন। চুপেন চুপেন। হ্যাঁ স্কুলের ব্যাপার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে নামটা বলেন। স্যার আমার নাম লেখেন। কি? শ্রী 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 গোপীন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়। আপনার বাপের নাম? বাইতুল মুন্সি। তোমার বাবার নাম? বাইতুল মুন্সি। আচ্ছা তোমার নাম শ্রী শ্রী হলো, তোমার বাবার নাম ওই! বাইতুল মুন্সি। কথা কোথাকার, হ্যাঁ? তুই মানুষ করতে পারো না। তোর বাবার নাম হচ্ছে হিন্দু সম্প্রদায়, আর কি বলছিস ও তুই? বন্ধু বাবার নাম বাইতুল মুন্সি। বন্ধু বাবার নাম বলে দিয়েছি। তোর বন্ধু বাবার নাম করে বলবি? তো কে জান নিজের বাবা লাগলে কয়েন আপনি? পাগল কোথাকার, লিখেন মাস্টার সাহেব জান, লিখেন। জান। হ্যাঁ। হ্যাঁ, কথা কওয়ার ঢং নাই, খালি লোকের বকরি মেরে বেড়াইতে ওটা পারে। কে রে? ওইটাই হার গেছে চাষা। হ্যাঁ? তোর চাচা, তোর চাচার সাথে চলাফেরা করি? শোন, নাম লেখেন নিজের বাবার নাম। হ্যাঁ 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 হ্যাঁ, লেখেন বাবার নাম কি? সুবীন্দ্র বাবু। সুবীন্দ্র বাবু হ্যাঁ। চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। খালি বেশি কথা কেন কই? হলো গরিব মানুষের মতো স্যার। স্যার স্যার বুঝতে পারবে না যে গোটা না না, ঠিক আছে। আচ্ছা গ্রাম? হ্যাঁ, গ্রাম লেখেন টাঙ্গাইল। টাঙ্গাইল লয়, উপরডাঙ্গা। গ্রাম উপরডাঙ্গা। হ্যাঁ, উপরডাঙ্গা। উপরডাঙ্গা। পোস্ট অফিস পোস্ট অফিস শাকিমপুর। শাকিমপুর। হ্যাঁ, পোস্ট অফিস শাকিমপুর। থানা নজিমপুর। নজিমপুর। হ্যাঁ, জেলা জেলা হচ্ছে কাশীপুর। কাশীপুর। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক রে? আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি নাম টাম সব লিখে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল। আজ থেকে সে আমার স্কুলের ছাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, তাদের সঙ্গে পড়ালেখা করবে। জি জি মাস্টার সাহেব, জি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে। সব কমপ্লিট আমার? হ্যাঁ কমপ্লিট। এটাকে বিড়াল ধরেন। এই বিড়ি কিসে? এই কি চালি রে? ও বিড়ি। বাট, গাধা কোথাকার, এই মাস্টার মশাইয়ের কাছে ভর্তি করছে আর তুই বিড়ি যাচ্ছি মাস্টারের কাছে? সেদিন যে আপনি মডল 5টা পাঠ করলে করা মাত্র ভরে বিড়ি বাইর করে দিলে। এই গাধা কোথাকার, হ্যাঁ?
মাস্টার সাহেব দেখি লাঠিটা দেখি, হ্যাঁ মনে করছি তোকে স্কুলে আসে মারবো না, ও কি তোর গাড়স নাকি? ও তো মাস্টার শিক্ষক ও তাহাম কই বসে বিড়ি সে সব পণ্ডিত ও গুরুজন। স্যার ভুলে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তুই তাহলে থাক। হ্যাঁ আচ্ছা মাস্টার মশাই যখন ছুটি দিবে তখন বাড়ি আসবে। আচ্ছা, আমি ঠিক চলে আছে। গেলাম। আচ্ছা আসি নমস্কার মাস্টার সাহেব, নমস্কার। আচ্ছা নমস্কার। বসো। তাহলে আজকে তোমাদের একজন নতুন বন্ধু এসেছে স্কুলে, জি স্যার। ঠিক আছে? তার সঙ্গে তোমরা মিলেমিশে পড়ালেখা করবে। আর যেহেতু তুমি আজকে নতুন এসেছো, ঠিক আছে, তোমাকে আজকে আর পড়া ধরবো না, কাল থেকে তুমি বাড়ি থেকে পড়া করে আসবে, ঠিক আছে? তো তোমরা সবাই শোনো, আজকে নতুন ছাত্র আগমন উপলক্ষে, নতুন ছাত্রর ভর্তি উপলক্ষে আজকে তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। এটা কি? এক গামছা দেন হালকে বাড়তে লোকজন বেশি এক গামছা কি দিব? ছুটি কি এক গামছা হয়? স্যার বললেন যে আজকে ছুটি দিয়ে দেবো হ্যাঁ ছুটি তো দিব। তো দেন তো গামছাতে কিভাবে ছুটি দিব? কেন কয় গামছা দিবেন স্যার এটা মানুষ না গাধা। সেটাই তো বুঝছি না। ছুটি দিবেন না হ্যাঁ ছুটি তো দিলাম। তো কই দেন বান্ধি আরে সেই ছুটি না, কোন ছুটি এটা স্যার হচ্ছে স্কুল ছুটি হয় না, সেই স্কুল ছুটির কথা বলছি। বেজ্জতরে গামছা বেজে তাই স্কুলের ছুটি হ্যাঁ এত সুখা ছুটি আজকে ছুটি দিলাম, কাল থেকে নিয়মিত স্কুলে আসবো, ঠিক স্যারের আছে? বংশ তো মনে কেউ পড়ালেখা কোনদিন করেনি। এত মদ না হলে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে সবাই ছুটি যাও। আসি স্যার, নমস্কার নমস্কার। যা হোক আজকে কিন্তু আমি সকাল সকাল স্কুল যাব কালকে স্কুল পিছিয়ে পড়ে যাও স্যার পড়ায় যায়নি এবার আজকে আমি সকাল সকাল স্কুল যাই আজকে স্কুলে কেউই আসবে না আজাক স্কুল যখন সবাই আসবে উঠে বসি একটু তবে যাক, আজও দেরি হয়ে গেল, যাই সখীগণকে নিয়ে আবার স্কুলে যাই আমরা। ওই রে সখীরা, চল স্কুল যাবি না? আচ্ছা তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, আজকে কেউ আসেনি নাকি? আয়, এদিকে সাথে চলো, ওকে চলো। মা, আবার কি ব্যাপার? আমার এটা কিছু স্যার? এ আবার কোন আজকে নতুন স্যারের স্যার দায়িত্ব আসলো? আছে কালকে ভর্তি না হতে হতে আইরাবো তখন আর। হারাবো না স্যার স্যার বলতে পারো না হারালাই সার? স্যার তুমি কোন জগতে আমাদের সার হলে? বসো এটা কেমন নিয়ম? আয় বসো 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 বলছি বসো বসো। আয় বসো কালকে পড়াগুলো পড়ো ফটফট করে পড়ো যেন দেরি না হয় কালকে পড়াগুলা? স্যার পড়া দিয়েছিল কালকে কি পড়া ছিল? একটা ছড়াগুলা নাকি যেন একটা ছড়া দিয়েছিল জানো? হ্যাঁ, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে বলো তো। বলো ফটফট করে বলো আয় বসো বসো বলো স্কুলের ব্যাপার না বসো আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। এটা বন্ধ রাখো এই তো আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যায়। ঠিক আছে তুমি বলো আমি কিছু বুঝতে পারি না, কি বলবো? তোমার কি পড়া তুমি আমার পড়া? আমার পড়া ছড়া ছিল। ছড়া ছিল এখনকার বই পাল্টেছে পড়া পাল্টেছে এটা তোমরা কেউ জানো না পাল্টে কিছু সব সব আবার পাল্টে গেছে। একদিনে পাল্টে গেল? একদিনে এটা কোন ধরনের কথা? এই তুমি প্রথম উঠো আমি উঠবো? হ্যাঁ তুমি উঠো পড়া শিখালাম আচ্ছা ঠিক আছে, কি পড়া বলো? তোমার পড়াটা হচ্ছে হ্যাঁ রেলবুকে
লেলকুকে বিয়ে বিয়ে করব করব আকিং আকিং ফাটিং পাটিং করব করব না। না। এটা আবার কেমন পড়া? নতুন পড়া। এটা কোন বই লেখা আছে আমি দেখি তো। তোর বই দেখাচ্ছি আমি পরে। সব বই পাবে। লেলকুকে লেলকুকে বিয়ে করব বিয়ে করব আকিং আর এরকম এরকম করতে হবে। পড়ার ভাই নাই। পড়ার ভাঁজ আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আবার বলো। লেলকুকে লেলকুকে বিয়ে বিয়ে করব এক বাজে এরকম করছে এরকম করছে এরকম কেন করবো? ওনা ধরে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে সারা আবার বলো। ছবি পড়া নাই। আচ্ছা ঠিক আছে। লেলকুকে লেলকুকে বিয়ে করব বিয়ে করব আকিং আটিং ফাটিং পাটিং করব করব না হয়েছে। দাও। আচ্ছা দেরি করছো কেন ওটা? ভাল লয় লগত বহন। ভাল লয় লগত বহন। হাল্লাই লগত লাগত বহন। এই যা বলছে তা বলছে বলে। বের করে দাও। এদিকে আসো। এখানে যাও। তুমি এদিকে আসো। এটা ফিট রাখবে মানে এখান থেকে সার আসা যাওয়া করে তো এই জন্য রাস্তাটা ঠিক রাখতে হবে কিন্তু সার তোমাদের আর আসবে না। এই জন্য আমার দায়িত্ব সব। মানে আজ আপনাকে দায়িত্ব দিয়ে গেছে। হ্যাঁ তোমার পাড়াটা হচ্ছে লেলকুর সাথে লেবুর সাথে বিউটির বিউটির বিয়ে হয়েছে বিয়ে হয়েছে। আমি আছি সাক্ষী। এটা যাওয়ার কথা কখন বিয়ে হলো? এটা হতে পারে না। পড়ার ব্যাপারে আমার নাম তো হয়ে এটা গেল। হতেই পারে না। আরে এর বেলা কি বলছো তুমি? পড়ো। ঠিক আছে বলছি। লেলকুর সাথে বিয়ে হয়েছে আমি আছি সাক্ষী। লেলকুর সাথে বিউটির বিয়ে হয়েছে আমি আছি সাক্ষী। লেবুর সাথে বিউটির বিয়ে হয়েছে আমি সাথে এটা কথা। বলো আমাকে আমার বিয়ে কখন হলো? ভালো লাগে বলুন আটিং পাটিং করবো না আটিং পাটিং আরো আগা আরো আগা আরো আগা আরো আগা আরো আগা আরো আগা হ্যাঁ পড়ো 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 পড়ো। আটিং পাটিং এই কিরে তুই এখানে শিক্ষকের চেয়ারে বসে আছিস রে? হ্যাঁ? স্যার আপনি এসেছেন তখন থেকে এসে ওরকম ভাবে আমরা এটা পড়া পড়াচ্ছি। আটিং পাটিং করব না। আটিং পাটিং করব এই আটিং পাটিং করবো না এটা কি রে? এটা কি? লেবুর সাথে বিয়ে হয়েছে বিউটির আমি সাক্ষী। এ- হাল্লাই আটিং লাগত পাটিং বহন। করব না। আরাম বিয়ে করবো আরাম বিয়ে করবো না বিয়ে করবো না বিয়ে করবো না এই পড়া কে দিয়েছে তোদেরকে? বিয়ে করবো না কেন? আপনি মিলে পড়াতে বলেছেন ওগুলো সাড়ে দায়িত্ব এই, দিয়েছেন আজকে। তোকে আমি পড়াতে বলেছি? স্যার এখন কটা বাজে জানেন তো এই কটা বাজে মানে? তুই জানিস কি কটা বাজে? দেখেন এখন 10টা বাজে। স্কুল আপনার আসার টাইম করে শুনে 9:30। তাহলে আধা ঘন্টা আমাকে তো জোগাইতে হবে স্যার ছাত্র সব বাসা এই, আমি কি তোকে যোগানোর জন্য বলেছি? স্কুলের ব্যাপার খেলাধুলা না করতে ছাত্রীরা থাকতো না ওকে স্যার। আমাকে তাহলে নিজে নিজে বই তৈরি করে হাঁকা পড়াইছে ওকে আমাকে মারেন না সরকে। স্যার মারেন দূরে মারেন। ডাবল বলছি স্যার কি আবার বলছি? তোমাকে কি পড়া দিয়েছে বলো? আমাকে হ্যাঁ? লেবুর সাথে বিউটির বিয়ে হয়েছে আমি সাক্ষী। এই, তুই সাথে বিয়ে হয়েছে মানে? সবটি পড়া শুনুন দেখবেন যে কিছু নেই পড়ে পড়ে। আচ্ছা তোমাকে কি পড়া দিয়েছে বলো? আটিং বাটিং লেলকুকে বিয়ে করব আটিং বাটিং করব না না। আর আমি বিয়ে করবো না এই, এটা কি পড়া? এই বইয়ের মধ্যে কি এ পড়া আছে? বইয়ের মধ্যে না, কি এ স্যার, পড়া এটা আছে? বাইরে। স্যার নাই কোনো পড়া নাই। সব খাতার বাইরে এগুলো বাদ দিয়েছে, স্যার। স্যার। বলছে যে আজকে নতুন করে বই চেঞ্জ হয়েছে আজকে পাল্টেছে আজকে রাতের ভিতরে সব পড়া পাল্টে গেছে। স্যার রং টং করলাম আপনি আসার জন্য এটা মানে কিছু জানেন? আচ্ছা ঠিক আছে, এবার থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এই যে তোমার বই দাও, ঠিক আছে? আজকে ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে? বেশ স্যার এরকম করে ছুটি। ছুটি হয়ে আজকে গেলে, হ্যাঁ। ছুটি। আচ্ছা ঠিক আছে। সবাই চলো। এরকম করে ছুটি হলে রোজ স্কুল আসবো স্যার আসি স্যার। তবে যাক আমার সখীরা বাড়ি চলে গেল তো আমি তোমার বাড়ি কোন থেকে? কেন এ রাস্তা কথা দিয়ে? কম রাস্তায় আচ্ছা ঠিক আছে। ওই ভাই বলছি যে আমার কলমটা পড়ে গেছে একটু কলমটা তুলে দেবে? কিন্তু তোর মাঞ্জার কি হয়েছে আর মান দিলে পারি না ভাই ছাপড়াতে পারি না। কিডনি নষ্ট হয়ে গেছে দিকে নষ্ট হবে আজেবাজে কথা আমি পারি না ভাই একটু কলমটা তুলে নিয়ে দাও। নিয়ে কলম নিয়ে তুললাম না 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 ভাই একটু তুলে দাও কলমটা। কেউ আছে নাকি ফের হাকে দেখলে তন্ত্রের ভাড়ুয়া কইবে নাকি তুল তুল না তুলে দাও না কি দাও তুলে দাও কি হলো বলছি তুলে দাও কলমটা একটু। কলম তুল না 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 ভাই শুনো একটু তুলে দাও তুলে দাও তুলো 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 তুমি কি আমি তোর কলম তুলবো মানে তুলবে না যা তুলতে বলছি আমি কিন্তু রাজার মেয়ে। ও তুলে দিছি হ্যাঁ তুলো হ্যাঁ
কেমন হয়? এ সময় আঙ্গুলে যদি ঘি না উঠে তো আঙ্গুল বাঁকা করতে হয়। কলম তুলবো যেন আমাকে কেউ না দেখে, হ্যাঁ? হ্যাঁ তুলো তুলো দাও। মানুষ যে হা হা করছে, আপনার কলম কেউ কেমন? নেই তুলো তো। হ্যালো। আচ্ছা ঠিক আছে এবার হাঁটো চলো। আচ্ছা আইছে ভালো আরে বাবা রূপা দিতে পারো গানের পাখি মনে আসে ও ভাই ভাই বলছি যে আমার কলমটা পড়ে গেছে আমার তুলে দাও না একবার। তবে আমার হাতে সমস্যা আছে তো। একটা পুরুষের মূল্যায়ন আছে। মাগে কি স্যার ফেলাইন? পুরুষের মূল্যায়ন আছে, আমি অত কিছু জানতে চাই না, আমার কলমটা পড়েছে কলমটা তুলে দাও। কি একবার বিপদ মানুষের তরে, কিন্তু বারবার বিপদ। তুমি তো ভুলে যাচ্ছ যে আমি রাজার মেয়ে, তোমার কি করতে পারি? যে হও আর কলম তুলবো না। ওকে আমাকে তোমার সাহস বাইরে গেল নাকি? সাহস মানে কেন তুলবো? তুমি তুলবে কি তুলবে না? না তুলবো না, আর এক ভালো কথা বলছি, তুলবে কি তুলবে না বলো? না তুলবো না। তোমার কিন্তু শাস্তি হবে আমার বাবাকে বলে। কবে? আজই করবো শাস্তি। কখনো না। তুলবে না? না শুনো তুলে দাও বলছি। তুলবো না। তুলবে না? না তুললে কিন্তু তোমাকে আমি গালি দেবো। কি? তুমি যদি না তুলে দাও তোমাকে গালি দেবো। হাকে গালি দিলে বিশ্বাস হয় না তোমার? কি না, হাকে গালি দিলে তুমি তুমি তুলে কেন দাও না কলম? কেন তুলে দেবো? তুমি তুলবে কি তুলবে না ভালো কথা বলছি বলো। না তোমাকে তুলতে হবে কলম। তুলবো না। টাকাও যদি না তুলে দাও তোমাকে কিন্তু আমি গালি দিয়ে দেবো। দাও গালি দাও, দিবা? দাও। সত্যি সত্যি কিন্তু গালি দিয়ে হ্যাঁ দেবো। সত্যি গালি দাও। আমি দিয়ে দেবো কিন্তু। দাও দিবে তো, এতে আমার মুখটা বাইরে দিবে কিন্তু। দাও গালি দাও। দিবা? দাও। দিবা গালি? হ্যাঁ আসলে তুমি একটা বেরিয়েছে। হামদেলে বেটি ছেলে কেমন চেংড়ি এটা হবে? হামবের ছেলে তোর দাদা বেরি ছেলে, হাট। তোর বাপ বেরি ছেলে, এই ছোটটা ফেলবো। তোর মাও বেরি ছেলে, এ, তোমার 14 গোষ্ঠী বেরি ছেলে। হাট। তবে যাক, তোমার সাথে আর বকতে পারবো না, এই যে আমার নিজের কলম নিয়ে তুলে নিয়ে চলে গেলাম। আজ তোমার বিচার হবে দেখে নিও। যা হোক, পৃথিবীতে অনেক গালি শুনেছি, এই গালি আমি কখনো কোনোদিনও শুনিনি। আমি বেটি ছেলে, আমার বাবা বেটি ছেলে, আমার দাদা বেটি ছেলে, আমার মা বেটি ছেলে, আমার 14 গোষ্ঠী বেটি ছেলে, আমি এই জীবন কখনো রাখবো না। কারণ যদি আমি বেটি ছেলে হয়ে যাই তাহলে পৃথিবীতে আমার বেটি থাকার দরকার নেই। না আছে বলছি, নাই নাই এই মুহূর্তে যাবো দাদার কাছে, দাদাকে যে বিচার দেবো, দাদা যদি আমার বিচার করে দিবে তাহলে আমি সরাসরি দাদার সম্মুখে আত্মহত্যা করবো। চলি এখন বাড়ি। দাদা দাদা কে দাদা, তুই এসেছিস? হ্যাঁ কি খবর রে? তোর মুখটা তো মলিন দেখছি কেন? কি হয়েছে ভাই, তুই আমাকে একটু খুলে বলবি? ও ব্যথা জীবন রাখবো না গো, মানে তোর হয়েছে কি? তুলে দেবো গানে। রাম রাম রাম, এসব কথা বলতে নেই ভাই। এ ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেবো গানে। আর হয়েছে কি? আর রাজার মেয়ে অন্যায় করে, কি? রাজার মেয়ে অন্যায় করে কেন মাই গালি দিলে, থাকি কোনো গালিব না গো, থাকলে দেবো গালি। কি বলে গালি দিয়েছে? ওটা শুনবেন। তোকে গালি দিয়েছে? তুই আমার ছোট্ট মাত্র একটি ভাই, আর রাজার মেয়ে তোকে গালি দিয়েছে? কি বলে গালি দিয়েছে ভাই বলবি আমাকে? তুমি বেটি ছেলে, কি? অসম্ভব। বেটি ছেলে, বাট! হাত বা বেটি ছেলে, ভাই বেকুব! হ্যাঁ বেকুব, ভাই আমি বেকুব! অযুক্তি কথা বলছিস? কতটি বেকুব আছে বেটি ছেলে। কে কয়েছে রে? এ কথা বলেছে কে? রাজার মেয়ে গালে
তুই মেয়ে ছেলে, তোর দাদা মেয়ে ছেলে, তোর বাবা মেয়ে ছেলে, এমনকি তোর 14 গোষ্ঠী মেয়ে ছেলে। আর মাথা বেলে পেয়েছে শোন ভাই, তুই যদি সত্যিকার আমার ভাই হয়ে থাকিস তাহলে আমার মনের আশা তোকে পূর্ণ করতে হবে। আমি এর কড়া গন্ডায় প্রতিশোধ নিয়ে ছাড়বো। তুই আমার হয়ে একটা কাজ করতে পারবি ভাই? আমি ওই রাজার মেয়েকে বুঝিয়ে দিব। এমন কোনো কাজ না করতে পারবে না, খালি বলো। হ্যাঁ, এইটা হলো আমার ভাই। খালি বলেন কি কাজ করতে হ্যাঁ, হবে। সেটাই তোকে বলছি। হ্যাঁ। আমি ওই রাজার মেয়েকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিব। মেয়ে ছেলে বলার কি শাস্তি? স্যার, বলেন। তোকে ক্ষণিকের জন্য মেয়ে ছেলে সাজতে হবে। তোর ভাইয়ের কিছু কই আমি? কি হলো রে? রাজার মেয়ের কথা কি হলো? তুই চাস না তোর ভাইয়ের মনে আশা পূর্ণ হোক? তুমি সাজা, আমি বেরছিল হবে না দুনিয়াতে বেঁচে আরে থাকতে। পাগল, শোন, আমি যে তোকে মেয়ে ছেলে সাজতে বলেছি কেন জানিস? কেন? তোকে মেয়ে ছেলে সাজতে বলেছি এই জন্যই, ওই যে রাজার মেয়ে যে তোকে গালি দিয়েছে, অন্যায় ভাবে গালি দিয়েছে, এর প্রতিশোধ নিতে হবে না? তাহলে বেটি ছেলে হ্যাঁ প্রতিশোধ নেবো। আরে পাগল, তুই কি সরাসরি রাজার মেয়েকে হিট করতে পারবি? কি করতে হবে? তুই কি রাজ দরবারে দিয়ে ঝগড়া করতে পারবি? তোর কি আমার তোর কি সে অর্থ আছে? কি করবে হাকে করে? তাই তোকে মেয়ে ছেলে সাজিয়ে আমি কৌশলে রাজার বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। বাতা বাতা। শোন ভাই, শোন, বেটি ছেলে হ্যাঁ মরে যাবে। দেখ, তোকে আমি অনুরোধ করছি, তুই আমার এই কথাটা রাখ। এমনে ঘুরতে এমনে ঘুর। রাখবো? হ্যাঁ, আমার কথা রাখ। বেটি ছেলে হবো। তুই এই মুহূর্তে মেয়ে ছেলে সাজ। এলে কথা কি? হ্যাঁ, ওদিকে আমি হয়েছে? এই, কোথাকার? তুই কি হয়েছিস রে? আরে, এর মনে হচ্ছে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। তোকে মেয়ে ছেলে সাজতে বলেছি। ভালো করে বেটি ছেলে হ্যাঁ। সাজবো। এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার একটু দেখো আছে। দাদা হয়েছে? আরে, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এদিকে তাকা, এদিকে তাকা। তুই সত্যিকারে মেয়ে ছেলে সেজেছিস রে? হ্যাঁ, এই ভাই, শোন ভাই, শোন, শোন। রাগ করিস না। তো সত্যি বেটি ছেলে এখন বাইরে না, 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 এটাই দরকার, আমি এটা চাচ্ছিলাম। ও শোন ভাই, আচ্ছা। আমি একটা কৌশল করব, সেটা তোকে আমি বলছি, কিন্তু তোকে এখন পাগলি সাজতে হবে। মানে তুই একজন বোবা মেয়ে, ও তুই আমার পাগলি বোন। হ্যাঁ দিয়ে কি করতে হবে সেটা তোকে আমি বলছি। পাগলি। হ্যাঁ, এই ঠিক 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 ঠিক। হ্যাঁ, শোন ভাই, শোন। আচ্ছা এই ধর একেবারে ঘুর ভাই, ধর তোকে আমি রাজদরবারে নিয়ে যাবো। হ্যাঁ আর রাজদরবারে গিয়ে তুই একটু এমন পাগলামি করবি, এমন অভিনয় দেখাবি, সত্যিকারের যেন আমি তোকে রাজদরবারে রেখে আসতে পারি তোর চিকিৎসার জন্য। আচ্ছা আর রাজদরবারে কি করবি সেটা তোকে আমি বলছি। হচ্ছে হার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে ভাই, হচ্ছে। সত্যিকার তুই আমার ভাই। আমি বুঝি জোরে ওই রাজার ঘরে রেখে আসিব তোরে রে। আমি বুঝি জোরে রাজার ঘরে রেখে আসিব তোরে রে। বুঝি জোরে রাজার ঘরে রেখে আসিব এই, আমি তোর ভাই যে, ও হচ্ছে তোর বড় দাদা না আমি। দাঁড়িয়ে গেছিল। তুই হাহা থেকে ভয় দেখাচ্ছিস। এই কাজটা ধন্যবাদ। হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে হয়েছে ভাই, যথেষ্ট হয়েছে। এই অভিনয়টুকু তুই রাজ দরবারে দেখাবি, ওই সিপাইকে ভয় দেখাবি। রেখে আসিব তোরে রে, বুঝি তোরে রাজার ঘরে রেখে আসিব তোরে রে। রাজার ঘরে রেখে আসিব। পড়াই গন্ডাই বুঝিয়ে দিহিব রাজার মেয়ে বিউটি রে। রাজার ঘরে রেখে আসিব তোরে রে। বুঝিব রে রাজার ঘরে রেখে আসিব
রাজদরবারে চলে এসেছি। হ্যাঁ, রাজদরবারে একটা নীতিমালা আছে। রাজা গজারা যারা তারা তো তার সাথে থাকে, কিন্তু আগে সিপাহীকে ডাকতে হয়। এটা হচ্ছে রাজপ্রাসাদ। হ্যাঁ, কোথায় সিপাই? এ সিপাই, কে ডাকে বাইরে গো? আরে একটু বাইরে আসেন গো। আরে বাহিরে আছি, কিন্তু এই একটু বসেছিলাম, আরাম করছিলাম। কি ব্যাপার, কোথা থেকে আপনার যে বাড়ি আশীর্বাদ করি। নমস্কার নমস্কার। ও, রাজা মশাই কি বাসায় আছেন? হ্যাঁ, এটা যে সিপাই সিপাই। সিপাইকে বিয়ে করবো। থাম 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 থাম। ও, না না না, শোনো শোনো শোনো, ভয় করে না ভয় করে না ভয় করে না, শোনো। আরে শোনো না, এই বোনটা আমার পাগলি হয়ে গেছে, একটু দয়া করে রাজা মশাইকে ডেকে দিবে। দিব বড় খাওয়াননি, বড় বড়, তুমি ডাক্তার না কবিরাজ? ভয় কুমড়া আরে রাজা মশাই কি বাড়িতে আছে? আছে, তো ডাকেন না কেন? ডাকবো তাহলে। ওকে ধর ডাকান। এই থাম থাম থাম, ডাকতে দে। রাজা আসার পরে, রাজা আসার পরে। মহারাজ, মহারাজ, বাইরে দিকে আছেন, বাড়ির ঘর সব ধ্বংস হয়ে গেল, রাজ দরবার লুটপাট হয়ে যাবে, আজ একটা কোনে দিকে পাগলি চলে আসছে। যাই হোক, আমার সিপাই কেন জানি রাজামশাই করে চিৎকার করছে। দেখি রাস্তাতে কোনো অঘটন ঘটলো নাকি। আরে সিপাই, মহারাজ নমস্কার। আশীর্বাদ করি। এই যে দুটা মানুষ আছে, আরে সিপাই, হয়েছে কি? ব্যাপার হলো পাগলি আরে পাগলি। একটা চেয়ার নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে রাজামশাই, বুঝতে পারলি? রাজামশাইকে নমস্কার করতে হবে রে। হ্যাঁ, এটা মনে থাকে। এই যে এখানে বসে। ওই কে এসেছে ডাক। নমস্কার নমস্কার, আশীর্বাদ করি। এ হলো এ হলো আমার বোন। আপনার বোন? সিপাই খাবো। এই থাম 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 থাম। এ, কি হয়েছে রে? খাবে, সিপাই খাবে। সিপাই খাবে? একটু আগে আসো, একটু আগে আসো, একটু আগে আসো। গুরুহট, তুই ভয় দেখাস না। হ্যাঁ, আমি কথা বলছি। এর কারণ কি, এই অবস্থা কেন? পাগলি না দিগলি? মাথার অসুখ, মাথা স্মরণ শক্তি ঠিক রাখতে পারে না। ও, ব্রেনের সমস্যা? হ্যাঁ, ব্রেনের সমস্যা, তাই একটু আপনার কাছে এসেছি। ও আচ্ছা, ওকে তা আমার কাছে আমি কি করতে পারি আপনার জন্য? আমি বলছি, একটু শোনেন। এলাম রাজুর আপনার দ্বারে, এ পাগল বনকে সঙ্গে করে এলাম রাজুর আপনার দ্বারে, পাগল বনকে সঙ্গে করে এলাম রাজুর আপনার দ্বারে, পাগল বনকে সঙ্গে করে পাগল মানুষ। থাম থাম থাম, ভয় দেখাস না। এলাম রাজুর আপনার দ্বারে, পাগলি বনকে সঙ্গে করে এলাম রাজুর আপনার দ্বারে, পাগলি বনকে সঙ্গে করে রাজা খাবো, রাজা সেপাই খাও না, না তো আরাম জনম ব্যাপার সেপাই হবে। থাম, থাম, রাজা খাও তাহলে রাজা হবে। হঠাৎ বেলাম হয় না হায়ারা, হঠাৎ বেলাম হয় না হায়ারা, তাই জানাই গো আপনার দ্বারে, পাগলি বোনকে সঙ্গে করে এলাম রাজা।
আবার নতুন করে জীবন করতে পারবে। আমরা তো গরিব মানুষ, তাই কোনো ভালো মন্দ খাওয়াতে পারিনি, পড়াতে পারিনি, তাকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করতে পারিনি মহারাজ। ও আপনি যেটা বলতে চাচ্ছেন আগে যে আপনি অর্থের অভাবে আপনার বোনকে পুষ্টিকর খাবার ভালো ভালো খাবার খাওয়াতে পারছেন না, পারিনি। ভালো সেবা যত্ন দিতে পারছেন না। ওকে হ্যাঁ, 6 দিন জলে ডুবিয়ে থাকা, তাহলে ভালো হয়ে যাবে। তুমি এই সিপাই! এই সিপাই, সামনে যান! পালিয়েছে। থামো বাবা, থামো বাবা থামো, বাবা, থামো। বাবা থামো। পাল উঠেছে, পাল উঠছে। ও আচ্ছা, একাধ বার বুঝতে পেরেছি। উঠে যায়। আপনার এই বোনটির এখন ভালো সেবা এবং পুষ্টিকর খাবার, খাবার আমি জাতীয় খাবার, এসব খাবারের প্রয়োজন। প্রয়োজন। আপনি অর্থের অভাবে হয়তো খাওয়াতে পারছেন না। সেটা খাওয়াতে পারছি না। তবে যাই হোক, আপনি যখন বড় আশা নিয়ে আমার দরবারে এসেছেন, আগে মহারাজ, আমি আপনার বোনটিকে আমার প্রাসাদে রাখবো এবং আমার একটি মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গী হিসাবে তাকে রাখবো। আমার ফুলের বাগানে ঘুরবে ফিরবে, আমার প্রাসাদে ঘুরবে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন আদরে সেবা যত্নে হ্যাঁ হ্যাঁ, তাকে সুস্থ করার চেষ্টা করবে। ফুল বাগানে গিয়ে একটু হাওয়া খাবে। হ্যাঁ, এটা তো আমাদের সম্বন্ধ দিবে না মহারাজ। মানুষের মতন মানুষ হবে, না জলহস্তি হবে। এই সিপাই! অভিশাপ দিচ্ছ নাকি? আরে কি বলছিস? ও আমাকে যে এটা মানুষ না জলহস্তি। আরে না, ওরা গরিব মানুষ, ওরা খাবার খাওয়াতে পারছে না, ভালোভাবে খাওয়াতে পারছে না, তাই আমাদের কাছে এসেছে। আরে তবে ডাকছে, যাই হোক, ডাকছে বলেছি। তারা গরিব। এই, ওই, ডাকো, এই সিপাই! ডাকো, মেয়েকে ডাকো, রাজার মেয়েকে ডাকো। আমার মেয়ে বিউটি কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আয় প্রাসাদে। আচ্ছা মহারাজ, গাছি। থাম, 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 রাজকন্যা বিউটি। থাম, 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 একটু শান্ত হ। কি হয়েছে সিপাই? আরে বাইরে মহারাজ ডাকছে। কোথা থেকে দুটো পাগল পাগলি চলে এসে এখন আমাকে দেখতে ও আচ্ছা, বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা। বাবা নমস্কার। আশীর্বাদ করি মা বিউটি। কি হয়েছে বাবা? আমি তোমাকে এই জন্য ডেকেছি, হ্যাঁ, আমার দরবারে আমারই এলাকারই একজন রোগী এসেছেন। সিপাই খাবো। এই, থাম, 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 আমাকে নয়, আমাকে নয়। সে একজন মেয়ে মানুষ, থাম, বোন, তার থাম, ব্রেনের সমস্যা। থাম, থাম। তো প্রতিবন্ধীর মতন ছুটে চলে এসেছে যে প্রতিবন্ধী, বাবা। ও আচ্ছা, ওর ব্রেনের সমস্যা তো, ও, তার নার্ভে সঠিক পরিচালনা হচ্ছে না, নার্ভের সমস্যা, এই কারণে সে ওই মাঝে মধ্যে এরকম অবস্থা হয়। মোটা মোটা ওই আমার দিকে তাকাইছে, আপনার দিকে তাকাইছে, কিছু বুঝতে পারি না যে। ও তার এটাই তো তার সমস্যা। ও এখন তার ভালো একটি সেবা এবং ভালো ভালো কিছু খাবারের প্রয়োজন। আচ্ছা, ওই কিভাবে ঝুঁকে চলে যায় না, থামে? না, ওই পাল উঠে খাবার করে। ও এভাবে ঝুঁকে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, পাল উঠে। পাহাড় উঠে তখন মারতে হবে। তো যাই হোক, আমার দরবারে যখন সে এসেছে, হ্যাঁ, আমি তার সেবা যত্নের দায়িত্ব নিয়েছি এবং তাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি। এখন তুমি আমার মেয়ে হিসাবে তা তোমার সঙ্গী হিসাবে তাকে রাখো এবং তুমি যেখানে যাবা, স্নানে যাবা বা ফুলবাগানে যাবা, যেখানে যাবা তাকে সাথে রাখবা এবং তাকে ভালো কিছু কথা দিয়ে, ভালো সান্ত্বনা দিয়ে, সুস্থ খেলনা করতে হবে, দিয়ে, তাই তো? হ্যাঁ, খেলাধুলা আচ্ছা, করে, ঠিক আছে। গান গেয়ে এবং ভালো ভালো খাবার দিয়ে হ্যাঁ। তাকে সুস্থ করে তুলবে। আচ্ছা, এই ঠিক হচ্ছে আছে, তোমার বাবা। দায়িত্ব মা। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। মহারাজ, হ্যাঁ সিপাই, ঢোকা ঢোকা লাগছে, কেমন জানি লাগছে। সিপাই খাবো। থাম, 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 থাম। ওই, থামো, থামো। ওই সিপাইকে যে দেখতে পারে না। ও সিপাইকে দেখতে পারছে না, না। সে পাগলি হলেও হ্যাঁ। কিছু কথা বুঝতে পারছে কি আমার যেটা ব্যাপার? ধারণা। আমারও আরে দেখি না। সিপাই, খাবো খাবো কেন করছে তাইলে? ও সিপাই ওকে ওর সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলছে, এই কারণে সে কিছুটা হলো বুঝতে পেরে তার উপরে সে শান্ত হয়ে হ্যাঁ, যাচ্ছে। ক্ষিপ্ত হচ্ছে। আমি বলছি কি যে দাদি বেলাম, হয় না হায়ারাম, হঠাৎ বেলাম, হয় না হায়ারাম, তাই এসেছি আপনার কাছে, পাগলি বোনকে
এসেছেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আজ রাজামশাই। থেকে আপনার মেয়ে আমার মেয়ের সঙ্গী হিসাবে আমার প্রাসাদেই থাকবে। বোন, তাহলে তুই থাক। এই রাজার মেয়ে তোকে যেভাবে পরিচালনা করবে সেইভাবে তুই চলিস। আর আমার অনুরোধটা তুই রাখবি, তুই যদি সত্যিকার আমার বোন হয়ে থাকি, ঠিক আছে থাক। তোকে আজ থেকে রাজার মেয়ের কাছে দিয়ে চলে গেলাম। দুষ্টুমি করিস না বোন। আছি রাজা মশাই। রাজকন্যা বিউটি খুব ভালো, তোমার সেবা শাস্ত্র করবো। আচ্ছা আচ্ছা, এমন আসো এমন আসো। ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি তোমার কি সমস্যা। আমার নমস্কার মেয়ে- নমস্কার খানটা কত সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ। এটা জ্ঞান আছে। জ্ঞান আছে, কিছুটা হলো জ্ঞান আছে। আরে সিপাই, আপনি তুই একটু খেয়াল রাখবি। হ্যাঁ, এ হচ্ছে আমার সিপাই। হাঁকে খায় না, আমার কিছু প্রয়োজন হলে বলবা তাকে। হাঁকে খায় না, প্রয়োজন হলে বলবা। ডাল নিবা কি নারকেল নিবা, আমি দিব। আমার মনে হয় রাজবাড়িকে ওই ধ্বংস করবে রে। আচ্ছা যাই হোক, ব্যাপার হলো এই কি যে মহারাজ যেখানে অনুমতি দেওয়া গেল কি যে এই পাগলি মেয়েকে দিয়ে তুমি ওর খাওয়া দাওয়া ওর সেবা শাস্ত্র যেভাবে করতে হয় যেন ও এই রাজবাড়িতে ভালো হইতে পারে, তার নাম হবে। আচ্ছা, এখন তোমরা দুজনাকে আমি এক জায়গায় রেখে বা তোমরা কিভাবে কি বলবে বলো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি যাও। আচ্ছা তবে শুনো, বলছি এভাবে তো দাঁড়িয়ে থেকে হবে না। চলো আমার সাথে আমাদের ফুল বাগানটা দেখতে নিয়ে চলি, বুঝছো? কোনখান দিয়ে যাবেন? আচ্ছা আমি লিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে যাবে, আর পিছে পিছে আসবে, সমস্যা না। আচ্ছা ও, হার পাশে ফের ব্যাটে ফেরে লেগে যায় তো। ওকে মাগে, তুমি দেখো সুন্দর তো, সমস্যা না, আমি আছি, সমস্যা নাই। সুন্দর লেগে লয়, তাহাকে পাগলিকে এসে ঢেল মারবে। ওই ও সুন্দর। আর পাগলি বলে সবাই এলে করে। আহারে, আচ্ছা আমি আছি, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ফুল বাঁধলা ওরে, ফুল যখনই ফুটে রে, ওরে মন খুঁজে তারে। বুঝতে পারছো কি এগুলো গানের নিয়ম? বুঝতে পারছো? ওরে ফুল যখনই ফুটে রে, মন খুঁজে তারে। নজরে নজরে ভালোবাসা দেব রে, ওরে নজরে নজরে ভালোবাসা দেব রে। আরে ফুল যখনই ফুটে রে, মন খুঁজে তারে। সখী, কেমন লাগছে তোমাকে? কই? ফুলের বাগান নিয়ে এলাম, ফুলের গান শুনলাম, ভালো লাগছে না তোমাকে? একটু একটু ভালো লাগে। তোমাকে একটু একটু ভালো লাগছে? তো তুমি কোন গান টান জানো না নাকি সখী? এটা কইও না, পাগলি মানুষের গান কি ভালো লাগে? পাগলির ঘরে মনে মনে মেলা গান থাকে, আমি জানি। তুমি কোনটা বসবে, আমি কোনটা বসবো? গান হবে তো। তো ওখানে বসবো। বসো। বান্ধবী বান্ধবী ফের কিসের সমস্যা? তুমিও বেড়ি ছেলে, আমিও বেড়ি ছেলে। হ্যাঁ? তোমার অসুখ কেমন লাগছে? এখন 3 ভাগ মতন কম হলো। হঠাৎ করে দিন ভাগ কমে গেল তো? অসুখের পোহাল তো, পোহাল যখন থামিয়েছে তোর হঠাৎ না হয়েছে। ও, আর কি করলে কমবে লো তাহলে? যখন প্রেসার যেতাম লো, হাই হয়ে যেতাম হাই। ওকে আমাকে পেছানোর সাথে তোমার অসুখের মতো তুলনা করে দিলে। আচ্ছা আর কাম করা করলে তোমার অসুখ কমে যাবে একবারই। আবার বসবো, এবার তাহলে 6 পাউন্ড কমে যাবে। তোমাকে সুর ঠান্ডা কথা জোড়াল বা সখী তোমার। স্কুলে যাবার বেলা
দিয়েছে ফাটাফাটি ফাটিয়ে দিছো গো। এরকম করে কইলে ভাল লাগবে। ভাল লাগবে হ্যাঁ। ওরে স্কুলে যাবার বেলা তোমার ছবি যতন করে রেখেছি খাতার ভিতরে মনে হলো সময় সময় দেখি খুলিয়া খাতার ভিতরে মনে হলো সময় সময় দেখি খুলিয়া ওরে তোমার ছবি কয়না কথা কে বুঝিবে আমার কথা ভালোবাসার মাঝে কেন এ দুঃখ দিলা ওরে কেমন লাগছে বলো কত সুন্দর গান জানো, আমি জানতাম না তুমি পাগলি হলে তুমি কত রেসাল দিয়ে রেখেছো গানের। রে সাল্লাহ এলে যখন ব্যারাম মনে হয় তখন গান মনে হয় ও আচ্ছা ঠিক আছে, তুমি আগে থেকে পাগলি হয়েছিল না অসুখটা ছোট থাকি তো ছোট থেকে না কারো হুবে টুবে এরকম হয়ে গেছো? ও সইগ বলতে ফেটে যাই বলিয়া আচ্ছা বলো। মনকে বুঝাবো কি দিয়া সইগ বলতে ফেটে যাই মরিয়া মনকে বুঝাবো দিয়া সইগ বলতে ফেটে যাই মরিয়া মনকে বুঝাবো ছোটবেলা স্কুলের খেলা ছোটবেলা স্কুলের বেলা আরে দাও না গো খুঁজিয়া মনকে বুঝাবো কি দিয়া মনকে বুঝাবো কি দিয়া চলো সই কোন মনে যাবে আর যাবো? আজ যাবো না, শোনো গেল আমার একটা কথা কব তোমাকে। ও তোমার দুঃখের কথা তোর তো হাত দুঃখের কথা ওকে আমাকে কত বড় নিঃশ্বাস আফসোস আছে খুব জীবনে, আফসোস আছে কত বড় হান্দিলা কথা কইছে ফাটা আফসোস হলা ফাটা আচ্ছা আফসোস। আচ্ছা শোনো সখী, কইছে যে হানা বিয়া বিয়া খেলি, কার সাথে বিয়ে বিয়ে খেলবো কহ তো এখানে পরে কে আছে আমি তুমি ছাড়া? তুমিও বেটি ছেলে হামও বেটি ছেলে কেমন করে বিয়ে হবে কহ জাহাঙ্গীর নানা বেড়া ছেলা আছে, তোমার সাথে পরে দেবো। বললে কি হইবে বাইরের মানুষ আমার আর তোমার হইবে। ও তো শোনো, আমি আর তুমি বিয়া খেলবো বিয়া বিয়া। তুমি আর আমি করলে একটা কথা কহব কি কहो? তাহলে আমি বেটি ছেলে থাকবো তুমি না। বেটি ছেলে হোক আমি বেড়ি চালাবো, তুমি বেড়া চালাবে। তাহলে বিয়ে ভালো হবে না ভালো হবে, তুমি করে দেখো, দেখো খুব ভালো হবে। আমি বেটি ছেলে হ্যাঁ তুমি বেড়া চালাবে। আমি যে পাগলি কোনটা হইতে কোনটা কহব তখন বিয়ে হয় কি আমি সামনে নিব, ও আমি তোকে বুঝিয়ে দেবো, আচ্ছা খেলবে। হ্যালো যেতে মন তো সবারই একরকম নয় হ্যাঁ তাহলে তুমি বেড়া ছেলে, আচ্ছা তুমি আমি বেড়ি ছেলে, আচ্ছা তাহলে এখন বিয়ে করবো কাম করে। ফুল তুলে মা লাগাইতে করবে না ওকে আমাকে তোমার কত বড় হুঁশ আছে গো, অনেক ভালো হয়ে গেছো। ও বিয়ের ব্যাপার তো মেলা লাইন ধরে আর একটু কিছুক্ষণ থাকো, ভালো করে দেবো গোটায় আমি। বিয়ের ব্যাপারে লাইন ঠিক থাকে না বিয়ে লিয়ে তখন মাথা ও পাগল আচ্ছা ঠিক আছে, বিয়া বিয়া করে একবার পুরোপুরি ভালো করে দেবো। বিয়ে হওয়ার কথাবার্তা হইলো হ্যাঁ দিয়ে আসবে বর আইলো হ্যাঁ হারগে গলি উচ্চা গলি উঠতে যায় টলি উল্টে গেল ওকে মা দিয়ে দিয়ে টলি উল্টে যেয়ে তো বর মেরে গেল বর মরে থেকে বেড়াল খেয়ে গেল। ওকে মানে
মানে বর মরে যায় তুমি এরকম হয়ে গেছো কষ্টতে। হঠাৎ হঠাৎ ও আচ্ছা ঠিক আছে, তো যাও আমরা বিয়া বিয়া খেলে যদি একটু ভালো হতে পারি তুমি। মেলা করে গেছো। মেলা করে গেছে আর একটু আছে, বেশি নাই তো। আচ্ছা আমি মালা করে নিয়ে আসছি ফুল করে। আচ্ছা ঠিক আছে। ও সখী, এই যে দেখো মালা করে নিয়ে এসেছি আমি। এখন তার লাও। তোমার এ মালা হবে না সখী। কেন? এই মালা তো কোনো ফুল নাই। ফুল নাই তাহলে ফুল নাই তাকে ফুল নিয়ে আসবো সখী। তুমি একটা ফুলে ফুলে মালা গেছে, মালাটা করে কেমন হচ্ছে? আরে তোরা মালা গাঁথা হয়। ও ফুলে ফুল নাই তো ফুল কোথায় পাবো এখানে সখী আমি? কেন তোর বাগে তো অনেক রকম ফুল দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফুল দিয়ে মালা গাচ্ছি তাহলে। দাও। সখী, এই যে দেখো কি সুন্দর করে এবার ফুল। দেখো কত রকম ফুল দিয়ে মালাটা গেঁথেছো। হ্যাঁ, এবার ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। ওই আমার গানের মালা, ওই আমি করবো কারে দান। দেখছো কি সুন্দর লাগছে? ওই আমার গানের মালা, আমি করবো কারে দান। আমার গানের মালা, আমি করবো কারে দান। আমার গানের মালা, আমি করবো কারে দান। ওরে মালার মাঝে লুকিয়ে আছে, মালার মাঝে লুকিয়ে আছে, আমার মালার মাঝে লুকিয়ে আছে, মালার মাঝে লুকিয়ে আছে। আমার সোনা বন্ধুর নাম, আমার ভালোবাসার নাম, আমার গানের মালা, আমি করবো কারে দান। আমার গানের মালা, আমি করবো কারে দান। গানের মালা, আমি করবো কারে দান। গানের মালা, আমি করবো কারে দান। ওই, বিয়া তো করে নিলো, এখন আমি তোমার কি হবে বলো তো? হ্যাঁ কে এলে কেন করছিস রে সব? কেনে? তুমিও বেড়েছিলে আমিও বেড়েছিলে, তো তুমি হাসছই আমি তোমার সই। দেখ তো এখন আর বিয়া বিয়া খেলছি না এখন। তো বিয়েতে তুমি তাহলে হাত কে হইলে আমি তোমার কে হইলু? ওইটাই তো কইছি, দেখি তোমার ব্রেনটা কাজ করে কিনা। কহো, আর ওইলা ঘুরে যাও তো ভালোই হয়ে যেত। ও মানে এখন ঘুরে নি, তুমি আমার স্বামী হইলা বুঝছো, আর আমি তোমার স্ত্রী। এরকম? এরকম এরকম, হ্যাঁ। তাহলে এখন কিছু বলি? তোমাকে বলতে পারবে তুমি? হ্যাঁ, তাহলে দেখো, লাও খাটিয়ে দাও তাহলে। লাইন হলে সবই চলবে না। আচ্ছা ঠিক আছে, লাও কপুরে তাহলে। ও তোমার মনের সিংহাসনে তোমার মনের সিংহাসনে আমার রেখো না, স্বামী সেজেছি আমি। সে দেখো না, স্বামী সেজেছি আমি। সে দেখো না, স্বামী সেজেছি আমি। সে দেখো না, কাছে এসে পাশে বসে, কাছে এসে পাশে বসে, কাছে এসে পাশে বসে, মনে নিতাও বাসনা, স্বামী সেজেছি আমি। এ দেখো না, স্বামী সেজেছি আমি। এ দেখো না, স্বামী সেজেছি আমি। এ দেখো না, স্বামী সেজেছি আমি। চলো আমরা একটু ভিতরে বসি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা সত্যি।
যদি সত্যিকারে আমার ভাই হয়ে থাকে আর আমার বুদ্ধি যদি তার কাজে লেগে থাকে, এতদিন ঠিক সেইভাবে সে কাজ করে বসেছে। আমি আর দেরি না করে আমি এই মুহূর্তে চলে যাবো রাজ দরবারে। তাই গেছি। এই তো দেখছি এই রাজপ্রাসাদ। যাই হোক, অনেকদিন হয়ে গেল আমার বোনটিকে রেখে এসেছি রাজ দরবারে। জানি না আমার বোনটি কি অবস্থায় আছে আর কিভাবে চলাফেরা করছে। আমি একটু গিয়ে দেখে আসি কেমন। কোথায় সিপাই? কে ডাকে গো? আরে আমাকে চিনতে পারছো না? ওই যে আমার পাগলি বোনটিকে আমি রেখে গেছি সিপাই। ওটা আমি কিন্তু স্বপ্ন দেখি। এই যে পাগল ছাগলের কারবার রাজবাড়িতে, আবার তুমি এসেছো না? হ্যাঁ ভাই, আরে হ্যাঁ, বলেন। নমস্কার। আশীর্বাদ করি, সুখে থাকো। হ্যাঁ, ভালো আছেন? এখন ভদ্রতা দিয়ে কথা বলতে হবে রে। কেন কেন? কেন পরিচয় দিব না? কি কি পরিচয়? আমার বোন আছে। আছে। আমার বোন কি অবস্থায় আছে? এখন এখন মানে সব কথাবার্তাই বলতে পারছে, আর ওই যে রাজকন্যা ছাড়া আর কোনো কথাই নাই। তাই নাকি? তো একটু রাজামশাইকে ডেকে দিতে পারবি? হ্যাঁ, রাজামশাইকে পারবো না। আরে ডাক ডাক। রাজার চাপে আমি দরজায় সব সময় থাকি। আরে ডাক। মহারাজ, আবার ওই যে পাগল ছাগলের খেলা। কিরে সিপাই, হ্যাঁ, চলেছে। আমাকে ডেকেছি? হ্যাঁ, দেখেছি। ওই যে আপনার এই যে পাগলি আছেন না, পাগলি যে রেখে গেছিল না, হ্যাঁ। ওই তার দাদা চলে এসেছে। ও, হ্যাঁ, ওই যে আমার রাজ দরবারে যে পাগলি ছিল, ছিল। তার ওই বড় ভাই হ্যাঁ, উনি এসেছে। এসেছে। আচ্ছা ঠিক আছে। সে কথাবার্তাগুলো যে বলছে না, কি কথাবার্তা? সে কথা বলছে মানে এমন ভাবে কথা বলছে, হাসি হাসি কথা, যেন ওরা কি লাভ করে ফেলেছে। আমি তো মনে করছি পাগলি বুঝি পাগলি। এখন ওয়াজ যেভাবে কথাবার্তা, মনে হয়েছে কি যে রাজবাড়ির দাবি হয়ে গেছে। তাই নাকি? ডাকবো নাকি? কোথায় সে আমার সামনে নিয়ে আয়। হ্যাঁ, আসেন। আচ্ছা, ঠিক আছে। নমস্কার নমস্কার। আশীর্বাদ করি। তারপরে খবর কি? খবর কি যে বলবো রাজামশাই, আমি একবার বলবো ভাবছি, আবার বলতেও পারছি না। কি এমন কথা আপনি বলবো বলবো ভাবছেন কিন্তু বলতে পারছেন না? বলতে পারছি না, এজন্য রাজামশাই আমি আজ নিশীতে এমন একটি দুঃস্বপ্ন দেখেছি, যেটা হয়তো বা সেজন ইচ্ছা করলে সম্ভব হতেও পারে। কি এমন স্বপ্ন? তাই বলছি যদি আপনি অভয় দেন তাহলে আমি বলতে পারি রাজামশাই। কথাই না, সুরে সুরে বলো কি এমন কথা। স্বপ্ন হে রেছি রাজু, ও আজকে নিশীতে স্বপ্ন দেখেছি আজকে নিশীতে স্বপ্ন ভাই হয়েছে। অসম্ভব। এটা হতে পারে না, কোনোদিন হয়নি। মহারাজ বলেন। কি বললে? আমি যা দেখেছি তাই বলছি মহারাজ। আমি দুঃস্বপ্ন দেখেছি যে আমার পাগলি বোনটি, মানে পুরেই বলি, বলুন। আর পাগলি বোনটি ভাই হয়েছে, তাই জানাই আপনার কাছে।
আমি তো আপনার অকল্পনীয় কথা মেনে নিতে পারি না। জানি আমি অকল্পনীয় কথা বললে আপনি আমার গর্দন কেটে নেবেন, আমি তাতে রাজি আছি মহারাজ, কিন্তু একবার প্রমাণে যান, যদি আমার বোনটি ভাই হয়ে এই সিপাই! এটা অসম্ভব, এটা হতে পারে না, কোনোদিন হয়নি। যদি কোনো প্রতিজ্ঞা করে উনি, তাহলে পরে আপনিও করতে পারেন, এটা কোনোদিনই হবে না। তুই সেটাই বলছিস? আমি বলছি, আর পূর্বেরকার কথা আমি বলেছি, যেই দিন তারা এসে তোলো পাগল আর পাগলি হয়ে, হ্যাঁ। জানি কি না এই রাজদরবারে একটা বেল লাগাইবে। তাই নাকি? তুই আমাকে কোনো সময় সতর্ক করিসনি। আরে পাগল বোনটি ভাই হয়ে আছে নাই গো আপনার কাছে। তবে যাই হোক, যদি প্রমাণ হয়ে যায়, আমি আমার বিচার আসনে বসে হ্যাঁ, এই প্রতিজ্ঞা করছি, এই অঙ্গীকার করছি, যদি আপনার স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে আমার মেয়ের সাথে আপনার ভাইয়ের বিয়ে দিয়ে দেব। আর যদি আপনার স্বপ্ন সত্যি না হয় তাহলে আপনার শিরচ্ছেদ করে আমার রাজপ্রাসাদে জনমের মতো ঝুলাই রাখবো। আমি তাতেই রাজি মহারাজ, আমি তাতেই রাজি। যদি আমার বোনটি ভাই হয়ে না থাকে তাহলে আপনার রাজপ্রাসাদে আমি আমার শির এগিয়ে দেব, আপনি আমার শিরচ্ছেদ করে ফেলবেন। এই সিপাই! বলেন কি করতে আমি হবে? প্রতিজ্ঞা করে ফেলেছি। ফেলেছেন, ভালো করেছেন, এই বেটা হারবে। তাই হ্যাঁ, হারবে। এই মুখ সামলে কথা বলিস রে। আমার মুখটা আগে থেকে সামলা আছে। আমি এখন রাজার বিয়ে বাটারে হ্যাঁ? কি মনে করেছিস? এই সিপাই! রাজা হতাই বন্দী হয়ে গেছে। তুই বিহাই বেটা না ঠেসা? আরে প্রতিজ্ঞা করে বসেছে রাজা মশাই। ঝগড়াই শুরু। দেখ ভালো কথা বলছি। এই সিপাই! প্রমাণে যাও। হবে না। কি মনে করেছিস? হ্যাঁ, দেখো। এই বাবা, এই তো থামো। সিপাই! বলেন আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, এভাবে আরে রাজার আচরণ না বিয়ে করে কিভাবে কথা বলতে হয় জানিস না? সাবধানে হ্যাঁ? রাজা মশাই এখন প্রতিজ্ঞাবদ্ধ। জায়গাটা দাঁড়িয়ে কথা বলছিস না? এই, আমার যেখানে অংশ এই আছে। সিপাই! বাড়ি যা যা। এই দেরি করে যা ডাকে। জল খা। হ্যাঁ, আরে, আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, আর সময় ক্ষেপণ না করে প্রতিজ্ঞা পালন করতে এই মুহূর্তে আমার মেয়েকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে আয়। পরীক্ষা নিরীক্ষা চলো। যা ডাক দেরি করে যা ডাকে। তুই মুখ সামনে কথা আর বল। ডাক না রে। আচ্ছা ঠিক আছে। আরে রাজা তো হেরে গেছে রে। যদি আসলে এটা বাস্তবে পরিণত হয়ে আরে যায়, রাজা মশাই হেরে গেছে রে, তুই জানিস না? না বাস্তব যদি হয়ে যায় তখন আমি মাপ সামলিয়ে নেবো তোমার কাছে। হ্যাঁ, তাহলে ডাক। আপনাকে ডাকি নাকি? এই মুহূর্তে ডেকে নিয়ে আয়। আরে রাজকন্যা বিউটি, আসো বাইরে আসো। কি হয়েছে সিপাই? হ্যাঁ মহারাজ ডাকে। ডাকছে? আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা, নমস্কার। আশীর্বাদ করি। কি হয়েছে বাবা? আচ্ছা মা বিউটি, হ্যাঁ বলো। তোমার সাথে যে একটি পাগলি রেখেছিলাম, হ্যাঁ, সে পাগলিটা কোথায় আছে এখন? সে আমার কাছে আছে। তোমার কাছেই আছে? হ্যাঁ, সে কি অবস্থায় আছে? ভালো অবস্থা আছে, অনেক ভালো, আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা সে কোথায় আছে তুমি তাকে ডেকে নিয়ে আসো। আজ তাকে ডাকবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কই গো? সই, আসো তো বাইরে আসো।
ঠিক আছে, হোক, প্রমাণ হোক। ঠিক আছে, আমি আমার বোনকে আমি ডাকছি। শোন, আমি তোর বড় দাদা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ভগবানের কৃপা যদি সত্যিকার তুই আমার ভাই হয়ে থাকিস, তুই আমার পক্ষে আজ প্রমাণ করে দে তুই আমার ভাই। আশ্চর্য বিষয়, ভাই আবার কখন হলো? সত্যিকার যদি তুই ভাই হয়ে থাকিস তুই আমার পক্ষে আয়। এই না, এই সিপাই! আমি একই দেখছি। আশ্চর্য এক স্বপ্ন দেখছে। আরে এই সিপাই, তুই আমার কথা বলে বলছিস, হ্যাঁ? দেখ না রে, মাছ জোগাড় করে এই মার জোগাড় করা মানে, জানিস ভাই, ও আমাকে নামতল ভাষায় কথা বলেছে, আরে একজন সামান্য সিপাই হয়ে। হ্যাঁ? এই সিপাই, ওই এই সিপাই! হলো। ভাই মাফ করে দাও। চুপ, ও পাশে যা। এ বাচ্চা ভদ্রতা শিখবে না, ভদ্রতা শিখ। প্রণাম। আশীর্বাদ করি। বাবাই আমি কি রে মা দেখছি? বিউটি, হ্যাঁ বাবা, এ কি ঘটনা ঘটলো রাজপ্রাসাদে? আমিও তো তাই বলছি। আপনি আমি আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি। কি প্রতীক? প্রতিজ্ঞাবদ্ধ। ওনার ভাই যখন এসে আমার কাছে স্বপ্নের কথা খুলে বলেছে, হ্যাঁ, তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তোমার পাগলি বোন যদি তোমার ভাই হয়ে থাকে, আমার মেয়ের সাথে তার বিয়ে দেব। হ্যাঁ, না না, গরিবের স্বপ্ন মিথ্যা হয়নি তো, গরিবের কথা বাসি হলো। এই সিপাই কি বলছিস? এই সিপাই! বিশ্বাস করতে পারিনি। ঠিক আছে, ওই কখন ছেলে হলো? আমি একসাথে থাকলাম, বসলাম, কই ছেলে তো মনে হয়নি একবারও। তাই তো রে মা, পরে এখন ভাগা, তুমি এখন খেপি। সে কি আমার সাথে কৌশল করলো, ছলনা করলো, নাকি আসলে সৃষ্টিকর্তার কৃপা? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। এটাই তবে যাই হোক, আমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, হ্যাঁ, তাহলে আমার প্রতিজ্ঞা আমাকে পালন করতেই হবে মা। আমাকে বিয়ে করতে হবে বাবা। হ্যাঁ, যেহেতু আমি তোমার বাবা, আমি নিজেই প্রতিজ্ঞা করেছি, সে যদি ছেলে হয়ে থাকে তাহলে তো তার হস্তে আমি তোমাকে তুলে দেব। না না, আমি বিয়ে করতে পারবো না। আমি না মা, এই সিপাই কিছু বললে রে? কি ও কি কাল করে বিয়ে করবে? হুইসের মতন যাবো। হ্যাঁ, এই সিপাই, আমার সামনে আমার ভাইকে তুই কুটুক্তি করে কথা বলছিস? তার চেহারা যেমনই হোক, আমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে তার তার সেই প্রতিজ্ঞা পালন করাই লাগবে। আপনার এসো বাবা, আমি যেহেতু তোমার ভাইয়ের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, তাই আমার মেয়েকে আমি তোমার হস্তে তুলে দিলাম। জনম জনমের জন্য তোমরা যেন সুখে থাকো। ভক্তি কর, ভক্তি কর, ভক্তি কর। হ্যাঁ, হ্যাঁ, মা ধরে নে। হ্যাঁ, হ্যাঁ। শোন ভাই, আমি হয়তো বড় কথা বলে ফেলেছি ছোট মুখে, যেহেতু তোর শ্বশুর মশাই, আমারও তার কাছে ক্ষমা চাওয়া দরকার আছে। আমাকে নিজে করে ক্ষমা করবেন, আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, মা ঠিক আছে। আমও মেলা কথা বলেছে, আমাকে মাফ করে দাও। আরে ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, থাক থাক, বেশ, থাক। ঠিক আছে। ঠিক আছে, তোমরা যাও, আমি বিউটির সাথে কিছু কথা বলতে আচ্ছা আচ্ছা, আসছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। ঠিক আছে, তোরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই বলবি রে মন মহাজাবো আমি তোমার। তোমার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। হ্যাঁ, এবার তুমি দেখো তো আমি সে কে। আমি চিনতে পেরেছি তোমাকে। তুমি যে কলে বলে কৌশলে এভাবে আমাকে বিয়ে করবে আমি জানি না, কিন্তু কলমটা কোথায়? কলমটা বাসায় আছে। হাত তুলো। না, শেষবারের মতো কলমটা দেখে। ওই কলমটা আমার কাছে নেই তো। আমি নিজে কলম হয়ে গেছি এখন তোমার ও জন্য। আচ্ছা, তুমি নিজে কলম পেয়েছো। সারাক্ষণ তোমাকে তুলে ধরবো এই জন্য। আচ্ছা ঠিক আছে। ওরে না দেখিলে প্রাণে মরি, আরে বন্ধ যাই রে জ্বলিয়া, আমি শ্যাম কালিয়া, তাই নাকি? তোরে দেখতে লাগে ভালো রে, শ্যাম কালিয়া, তোরে দেখতে
আমি